বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক ঐতিহাসিক সংগ্রাম। একদিকে পাকিস্তানি সেনাদের বর্বরতা, অন্যদিকে মুক্তিকামী মানুষের অদম্য লড়াই। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। সেই মুহূর্তে লাখো মানুষের চোখে স্বপ্ন, বুক ভরা আনন্দ আর মুক্তির অনুভূতি। দেশ স্বাধীন হলো, রক্তের বিনিময়ে অর্জিত হলো বহুদিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার সেই আনন্দময় পরিবেশের ভেতরেও এমন কিছু ঘটনা ঘটে যা আজও বিতর্কিত হয়ে আছে। সেই সময় ভারতীয় সেনারা যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যুদ্ধ শেষ হবার পর কয়েক মাস বাংলাদেশে অবস্থান করে। তাদের সম্পর্কে অভিযোগ রয়েছে যে তারা দেশের বিভিন্ন জায়গায় লুটপাটে জড়িয়ে পড়েছিল। এই বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত এবং ইতিহাসের এক সংবেদনশীল অধ্যায় হিসেবে থেকে আছে। যুদ্ধের সময় ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র। প্রায় ১ কোটি শরণার্থী আশ্রয় পেয়েছিল ভারতে। মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সহায়তা দিয়ে ভারতীয় সেনারা সরাসরি যুদ্ধে যোগ দেয়। সেই কারণেই মুক্তিযুদ্ধ জয়ের পর সাধারণ মানুষ ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞ ছিল। তারা ভেবেছিল যারা স্বাধীনতার লড়াইয়ে পাশে ছিল তারা আবার দ্রুতই নিজেদের দেশে ফিরে যাবে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও কয়েক মাস ধরে ভারতীয় সেনারা বাংলাদেশের ভেতরে বিভিন্ন অঞ্চলে অবস্থান করে। এই অবস্থানকে কেন্দ্র করেই শুরু হয় নানা অভিযোগ। সেই সময়ের অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, ভারতীয় সেনারা বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে প্রবেশ করে সরকারি দফতর, গোদাম, কারখানা, এমনকি ব্যক্তিগত বাসাবাড়ি থেকেও মূল্যবান জিনিসপত্র নিয়ে যেত। বিশেষ করে ঢাকার কারখানা, চট্টগ্রাম বন্দর, খুলনা শিপইয়ার্ড, নারায়ণগঞ্জের ঝুট মিল সহ বহু স্থানে ভারতীয় সেনাদের হাতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বন্দরে রাখা নানা শিল্প যন্ত্রপাতি, দামি মেশিন, এমনকি কন্টেইনার ভর্তি মালামালও ভারতীয় সেনাদের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কিছু গবেষক লিখেছেন, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের গুদামঘরগুলোতেও ভারতীয় সেনারা ঢুকে প্রচুর জিনিস নিয়ে যায়। সেই সময় কারখানা থেকে অনেক মেশিন, গাড়ি, কাঁচামাল ভারতে পাচার হয়েছিল। এমনকি গ্রামাঞ্চল থেকেও ধান, চাল, গবাদি পশু, গৃহস্থলের জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। মানুষ যারা সদ্য যুদ্ধ শেষ করে ঘরে ফিরছিল তারাও আবার অসহায় বোধ করেছিল যখন দেখলো মিত্র বাহিনী জোর করে তাদের সম্পদ কেড়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকা ও ঐতিহাসিকদের লেখায় পাওয়া যায়, ভারতীয় সেনারা শুধু সম্পদই নেয়নি, অনেক সময় জোর জবরদস্তি, ভয়ভীতি প্রদর্শন করত। তাদের কাছে তখন ছিল শক্তিশালী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক আর সাজোয়াজান। সাধারণ মানুষ তাদের সামনে কিছুই করতে পারত না। ফলে অনেককে বাধ্য হয়ে চোখের সামনে লুটপাট সহ্য করতে হয়েছে। কেউ কেউ প্রতিরোধ করতে গেলে নির্যাতনের শিকার হয়েছে বলেও অভিযোগ আছে।